এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির ছুঁই হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে আজ ভারী বৃষ্টিপাতের একাধিক জেলার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বাংলাদেশের জেলায় জেলায় এবং ত্রিপুরা সহ আসাম এবং উত্তরবঙ্গের কেমন আবহাওয়া থাকবে সবিস্তারে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভিডিওটিতে প্রথম হলে একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটি অল করবেন। এই মুহূর্তে যদি আমরা আবহাওয়ার আপডেট দিয়ে রাখি, অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি আমরা বলি, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সকাল থেকে বিশেষ করে কোস্টাল জেলাগুলির উপরে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে এই চিত্রটি অনেকটাই পরিবর্তন ঘটবে, অর্থাৎ তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি ঘরে রয়েছে দক্ষিণবঙ্গের কোস্টাল জেলাগুলি, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি। তবে আজকের দিনে সবথেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে যে সমস্ত জেলাগুলি, তা হলো দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, খড়গপুর। এই সমস্ত জেলাগুলির ওপর সিউড়ি, কাটোয়া প্রায় 40 ডিগ্রি এবং কোনো কোনো জেলাতে 41 ডিগ্রি ঘরে যাবে, এমনই কিন্তু আমরা অনলাইন সিস্টেমের মাধ্যমে লক্ষ্য করতে পারছি। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকের তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শুধুমাত্র শান্তিপুরের দিকটাতে আংশিক মেঘলা আকাশ বিশেষ করে দুপুরের পর থেকে থাকার একটা, এবং কোনো কোনো জেলাতে বৃষ্টিপাতের দু এক ফসলা হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত কোন কোন জেলাতে থাকছে আজকের দিনে যদি আমরা দেখি, তাহলে উত্তরবঙ্গের একাধিক জেলা, বিশেষ করে সকাল থেকে আমরা উত্তরবঙ্গের একাধিক জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলির উপরে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত কিন্তু আজও উত্তরবঙ্গের কোনো একাধিক জেলাতে থাকছে না। তবে ভারী বৃষ্টিপাত বাংলাদেশে যদি আমরা দেখে রাখি, তাহলে কোস্টাল জেলাগুলি অর্থাৎ উপরে যে ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং আসাম, গুয়াহাটির একাধিক জেলাতে আমরা সকাল থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পেরেছি, এবং বেলা বাড়ার সাথে সাথে এই চিত্রটি আরও পরিবর্তন ঘটবে, অর্থাৎ প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি আজকের দিনে আসাম সহ একাধিক রাজ্যের উপর ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এবং বাংলাদেশের যে সমস্ত কন্টেন্ট বন্ধুরা আছেন, অবশ্যই আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশেরও আজও বিশেষ করে কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগ, এছাড়াও ফরিদগঞ্জ এই সমস্ত জেলাগুলির উপরে একাধিক জেলাতে আজও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, অর্থাৎ কোনো কোনো জেলাতে 22 মিলিমিটার এবং কোনো কোনো জেলাতে প্রায় 26 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। কোস্টাল জেলাগুলিতে অবশ্যই আপনারা সকাল থেকে নিশ্চয়ই লক্ষ্য করছেন মেঘলা আকাশ, এবং কোনো কোনো জেলাতেও দু এক ফসলা বৃষ্টিপাত ঘটছে। তো চলুন সরাসরি দেখে নিই আপনাদেরকে কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে। সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে নিয়ে যাই। এই মুহূর্তে সরাসরি আমরা অনস্ক্রিনের মাধ্যমে দেখে নেব, অর্থাৎ যদি দেখি এই মুহূর্তে যে বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প তা কিন্তু অবশ্যই আস্তে আস্তে করে মেঘ আকারে, বিশেষ করে আজকের যে বৃষ্টিপাতের একাধিক জেলার সম্ভাবনা রয়েছে, তা হলো বাংলাদেশের, অর্থাৎ বাংলাদেশ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের এই তিনটি জেলার উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের দিনে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ কোস্টাল জেলাগুলির উপরেও আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং কোনো কোনো জেলাতে সকাল থেকে আমরা মেঘলা আকাশও লক্ষ্য করতে পেরেছি। আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করতে পেরেছেন। তবে মোটামুটি এই যে আবহাওয়ার আপডেট, অর্থাৎ আজ সারা দিন মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বাংলাদেশের জেলায় জেলায়। তো কোন কোন জেলা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো চলুন সরাসরি আপনাদেরকে দেখাই বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এই মুহূর্তে যদি আমরা সকাল থেকে দেখি, মূলত পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গের, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলার উপর। তবে বেলা বাড়ার সাথে সাথে উত্তরবঙ্গের দিকে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোটামুটি আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গের মধ্যে। এবং যদি আমরা 11টা থেকে দেখি, তাহলে এই মুহূর্তে সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে আসামের যে একাধিক রাজ্য, অর্থাৎ আসাম সহ একাধিক জেলাতে, বিশেষ করে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, এছাড়াও আসামের যদি আমরা দেখি তাহলে পাঠশালা, এদিকে রয়েছে গোয়ালপাড়া, বোকো, এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু বেশ সকাল থেকে ভারী বৃষ্টিপাত ঘটছে, এবং দুপুরের পর থেকেও এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে আমরা বাংলাদেশের যে দুটি জেলা অর্থাৎ শিলংয়ের দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও যদি আমরা বাংলাদেশে দেখি, তাহলে সিলেট এবং শিলচর, সাথে ময়মনসিংহ এবং কুমিল্লার দিকেও আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে, অর্থাৎ ঠিক 11টার দিকে এই সমস্ত জেলাগুলির উপরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও যদি আমরা ত্রিপুরা রাজ্যের কথা বলে থাকি, ত্রিপুরা রাজ্যের বিশেষ করে আমবাসা, আমরাপাড়া, আগরতলার উপরেও আংশিক মেঘলা আকাশ, সাথে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তার সাথে আমরা যদি দেখি, অর্থাৎ ঠিক 11টার দিকে চিত্তরগঞ্জ, অর্থাৎ বাংলাদেশের যে কোস্টাল জেলাগুলি, সেই কোস্টাল জেলাগুলির উপরেও কিন্তু সকাল থেকে আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পেরেছি। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরে আগামীকাল আমরা দেখেছি দফায় দফায় যে তাপের মাত্রা, অর্থাৎ অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল, প্রায় 37 ডিগ্রি ঘরে তাপমাত্রা কিন্তু লক্ষ্য করেছি। তবে আজকের কেমন আবহাওয়া, অর্থাৎ তাপমাত্রা কেমন থাকবে তা কিন্তু আপনাদেরকে দেখাবো।
তো এই মুহূর্তে আমরা যদি দুপুরের দিকটাতে দেখি তাহলে কলকাতা সহ আশেপাশের জেলাগুলি অর্থাৎ বিশেষ করে শান্তিপুর এবং চন্দননগর এই জেলাগুলির উপরে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত কিন্তু আজকে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই থাকছে না, বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে। তবে দুপুরের পর থেকে বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে বিশেষ করে ফরিদগঞ্জ, মাদিপুরা, লহঙ্গরা, যশোর, ঢাকা, ফরিদপুর এই জেলাগুলির উপরেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দুপুরের পর থেকে। সাথে কোস্টাল জেলাগুলির উপরেও দু এক ফসলা আংশিক বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তারপরে যদি আমরা ঠিক দুপুরের পর থেকে বিকালের দিকে দেখি তাহলে বাংলাদেশের যে জেলার উপরে বিশেষ করে বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা এই জেলাগুলির উপরে প্রায় আমরা যদি দেখি অর্থাৎ কত মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রায় 10 থেকে 11 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে আমরা যদি দেখি অর্থাৎ ত্রিপুরা রাজ্যে যেমন আমবাসা, আগরতলা, আমরাপাড়া এই সমস্ত জেলাগুলির উপরে প্রায় 3 থেকে 4 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সবথেকে ভারী বৃষ্টিপাত মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, বরিশাল এই জেলাগুলির উপরে প্রায় 12 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা কিন্তু রয়েছে। তবে আস্তে আস্তে করে যদি আরও রাতের দিকে একটু যাই, রাতের দিকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাবে। তবে যেটা আপনাদেরকে বলার বিষয় অর্থাৎ গুয়াহাটি এবং আসামের দিকটাতে প্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের সারাদিনই থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সকাল থেকে আমরা আসাম সহ একাধিক জেলাগুলির উপরে কিন্তু আমরা একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করেছি। তবে আজ সারাদিন প্রায় এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এছাড়াও আমরা এবার উত্তরবঙ্গের কথা দেখে নেব, উত্তরবঙ্গের কেমন পরিস্থিতি রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গে যদি সকালবেলা থেকে লক্ষ্য করি তাহলে সকালের দিকটাতে বিশেষ করে আংশিক গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকটাতে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বেলা বাড়ার সাথে সাথে এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু প্রায় আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত কিন্তু থাকবে না, আংশিক ধরনের বৃষ্টিপাত কিন্তু থাকার একটা সম্ভাবনা রয়েছে। বেলা যত বাড়বে ততই কিন্তু দার্জিলিং, গ্যাংটকের দিকেও কিন্তু আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং রাতের দিকেও বিশেষ করে আলিপুরদুয়ার এদিকে রয়েছে শিলিগুড়ি, জয়গঞ্জ, কোচবিহারের দিকেও কিন্তু আংশিক বৃষ্টিপাত এবং কোনো কোনো জেলাতে দু এক ফসলা ভারী বৃষ্টিপাতেরও সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। এই হলো মোটামুটি আজকের আবহাওয়ার কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে আমরা দেখে নেব যে তাপমাত্রা, যেটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আগামীকাল যেহেতু তাপমাত্রা দক্ষিণবঙ্গে প্রায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে, আজকের কেমন থাকবে। সকাল থেকে আমরা যদি মূলত দেখি তাহলে দিনের সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর প্রায় 26 ডিগ্রি ঘরে রয়েছে। এবং বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা, কালাপাড়া, কুমিল্লার দিকেও কিন্তু 26 থেকে 27 ডিগ্রি ঘরে তাপমাত্রা রয়েছে। তবে উত্তরবঙ্গের একাধিক জেলার উপরে আমরা দিনের সর্বনিম্ন তাপমাত্রা দেখি তাহলে প্রায় 17 ডিগ্রি এবং কোনো কোনো জেলাতে 20 ডিগ্রি ঘরেও রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কেমন পরিস্থিতি হয়, অর্থাৎ যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই ঠিক দুপুর 2টোর দিকে দেখি তাহলে কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর আগামীকাল যেমন ছিল তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি। তবে খড়গপুরে আজকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ 40 ডিগ্রি ঘরে যাবে তাপমাত্রা। অর্থাৎ অনেকটাই গরম ভাব এবং অস্বস্তিকর এই যে গরমের যে ভাবটা সেটা কিন্তু থাকছে খড়গপুর, এদিকে রয়েছে ঝালেশ্বর, বারিপাদা, এদিকে রয়েছে জামশেদপুর, কলকাতা, কোলাঘাট, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুরের দিকে আরও 1 ডিগ্রি বেশি 41 ডিগ্রি, বাঁকুড়াতে 40 ডিগ্রি, সিউড়িতে 41, নলহাটিতে 39 এবং মেহেরপুরে 39, শান্তিপুরে 36, চন্দননগর 36, কলকাতাতে 37, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল এগুলোতেও কিন্তু প্রায় 36 ডিগ্রি ঘরে রয়েছে। অর্থাৎ তাপমাত্রা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেন অনেকটাই বেড়েছে। অর্থাৎ প্রায় 40 ডিগ্রি 41 ডিগ্রি ঘরে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে রয়েছে। তার সাথে সাথে দুর্গাপুরে দেখতে পাচ্ছেন, শিবিতে দেখতে পাচ্ছেন, কাটোয়া দেখতে পাচ্ছেন, কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর প্রায় 38 ডিগ্রি থেকে 39 ডিগ্রি ঘরে রয়েছে তাপমাত্রা। এমনই কিন্তু আমরা অনলাইন সিস্টেমের মাধ্যমে লক্ষ্য করতে পারছি। কোস্টাল জেলাগুলির উপর 30 ডিগ্রি ঘরে তাপমাত্রা থাকবে। হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জেলাগুলির উপর প্রায় 30 ডিগ্রি ঘরে তাপমাত্রা রয়েছে। হলদিবাড়ির দিকেও কিন্তু 32 ডিগ্রি ঘরে তাপমাত্রা থাকবে। তবে আমরা দেখে নেব যে উত্তরবঙ্গের একাধিক জেলাতে কেমন তাপমাত্রা রয়েছে। উত্তরবঙ্গের যদি দেখি তাহলে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার প্রায় 32 ডিগ্রি ঘরে রয়েছে এবং দার্জিলিংয়ে দেখতে পাচ্ছেন 31 ডিগ্রি ঘরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এই হলো মোটামুটি আজকের